আমাদের এখানে হাইড্রোকার্বনের কিছু কথাবার্তা আছে। প্রথম কথা হলো যে এই ব্যাপারটা আসছে প্রাণশক্তি মতবাদ থেকে। কোথায় আসছে? প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ মানে প্রাণের ভিতরে যে শক্তি রাখে ওইটা নিয়ে যেমন ওইটা হলো প্রাণশক্তি মতবাদ। প্রথমে মনে করা হতো জৈব যৌগ মানে কার্বন এবং হাইড্রোজেন সম্বলিত যৌগ বলে। কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। কি বলছি? কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন বলতে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিতি বোঝায়, ক্ষেত্র বিশেষে অক্সিজেন উপস্থিতি বোঝায়। কিন্তু এখানে শুধু যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে ব্যাপারটা তা না, এখানে অনেক সময় নাইট্রোজেন উপস্থিতি দেখা যায়। কথা বোঝা যাচ্ছে? ক্ষেত্র যে নাইট্রোজেন থাকে সামনে থেকে অনেক কিছু থাকে, কিন্তু কার্বন মাস্ট থাকে। তার পরবর্তীতে হাইড্রোজেন থাকে, এরপর অক্সিজেন, এরপর অক্সিজেন ছাড়া অন্যগুলো, কিন্তু কার্বন একদম থাকবে। এই পৃথিবীতে সম্ভবত ৫,০০০ যৌগ আছে যেগুলো গিয়া অজৈব যৌগ, আর ৮০ লক্ষের উপরে হলো জৈব যৌগ। তার মানে বোঝাচ্ছে যে এটা কত ডিপা, এটা কত বেশি বড়। তো যাই হোক, এখন প্রাণ শক্তি মতবাদ এটা বার্জিলিয়াস বলছেন। উনি বলছিলেন যে প্রাণ ছাড়া জৈব যৌগ কোনো সম্ভব না। অর্থাৎ এটা মানে মানুষ যে যেমন ধরেন আপনি এভাবে চিন্তা করেন, প্রাণী কি করে? মূত্র বিসর্জন করে। ওই জায়গা থেকে কি থাকে? ইউরিয়া সৃষ্টি হয়। এখান থেকে সৃষ্টি হয় ইউরিয়া সৃষ্টি বলে সার হিসেবে ব্যবহার করে। গরুর গোবর কি সার হিসেবে ব্যবহার করে না? হ্যাঁ, কম্পোস্ট হিসেবে বিভিন্ন সার হিসেবে থাকে না? এটা জমির উর্বরতা বাড়ায় না? পারে কিনা? তো তাইলে গরু যদি মারা যায় তাইলে কি এই জিনিসটা পাওয়া যাবে? তাইলে আগে মনে করা হতো যে এই জিনিসগুলা শুধুমাত্র প্রাণ থেকে সম্ভব। প্রাণ যদি না থাকে, প্রাণ বস্তু না থাকে, তাহলে এটা আর পাওয়া যায় না। কথা বোঝা যাচ্ছে? তারপর ফ্রেডরিক ভোলার বা হুইলার, জার্মান বিজ্ঞানী, উনি কি করছিলেন? অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে উনি তাপ দিছিলেন। তাপ দিবার পরে উনি তাপ দিছিলেন অন্য একটা জিনিস মানে আবিষ্কার করতে, অন্য জিনিস মানে উৎপাদন করতে। তো উনি এটা যেহেতু উৎপাদন করতে চাইছিলেন, তো উনি এটাকে তাপ দিয়েছেন। অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে উনি ভাইরাসটা জলসা দেখতে গেছেন, ঘরে বাজি বাংলা দেখতে গেছিলেন। তো উনি হঠাৎ করে মনে হচ্ছে যায় আসলে তো অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে? তো উনি আসলে দেখতে যে অ্যামোনিয়াম সায়ানাইড নাই, এটা উৎপন্ন গেছে NH2CO NH2, যেটা নাম হলো ইউরিয়া। এটার নাম ইউরিয়া। স্কুলতে ইউরিয়া গেছে, ল্যাবে ইউরিয়া গেছে। অথচ সেটা পাওয়ার কথা ছিল কোথায়? প্রাণীদের, ঠিক আছে? প্রাণীদের বর্জ্যতে এটা পাওয়ার কথা ছিল, কিন্তু এটা ল্যাবে প্রস্তুত হয়ে গেছে। এই যে সূচনা জৈব যৌগ এখন ল্যাবে প্রস্তুত করা যায়। কথা বোঝা যাচ্ছে? মানে একটা বৈপ্লবিক একটা ব্যাপার করে যায় এটা। এরপরে তো এটা আর পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কথাই বোঝা যাচ্ছে? তারপর আমরা পিছনে ফিরে তাকাচ্ছি, এমন কথা ক্লিয়ার? এইটা হচ্ছে বিখ্যাত বিক্রিয়া। নাইট্রোজেন দুগে আছে, নাইট্রোজেন দুগে আছে, হাইড্রোজেন সাইডে আছে, হাইড্রোজেন সাইডে আছে, কার্বনিক কার্বনিক, অক্সিজেন। তাইলে এখানে যে অণুগুলো আছে, এই যে পরমাণুগুলো আছে, এখানেও ঠিক একই সেম পরমাণুগুলো আছে, ঠিক ততটুকুই আছে। তার মানে এখানে যতগুলো অণু, এখানে ঠিক ততগুলো অণু, এখানে যত পরমাণু, এই কারণে এটা আমরা সমানুকরণ বিক্রিয়া, যে ঠিক যা আছে ঠিক তাই মিলিয়ে আরেকটা যোগ হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? জানো কি সমানুকরণ বিক্রিয়া? কথা কি বোঝা যাচ্ছে? তো যেটা হোক, এখন এখানে এইরকম করে করে এটা সূচনা করতে আসছে। তো আমরা এখানে সাধারণত প্রথমে এখানে যে বিভিন্ন কথাবার্তা আছে, অ্যালবিলিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তো এই সকল যে কথাবার্তাগুলো আছে এগুলো আমরা আলোচনা করবো একদম শেষে। আমরা আগে বিক্রিয়াতে এক্সপার্ট হয়ে যাবো, আমরা আগে আমাদের মূল কথাগুলোতে এক্সপার্ট হয়ে যাবো। এখানে আমরা যদি আমরা যদি নজর দিই তাহলে চ্যাপ্টারের মজাটা হারিয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে চ্যাপ্টারের মজাটা বোঝার জন্য আমরা বই যেভাবে শুরু করছি আমরা সেভাবে শুরু করবো না, আমরা ওইভাবে শুরু করবো যেভাবে শুরু করলে চ্যাপ্টারের মজাটা পাওয়া যাবে। কথা কি ক্লিয়ার? প্রথমে একটু কাহিনী করলাম, এবার আসেন বাহিনী দেখুন কি হবে। প্রথমে আমার এখানে রিমেম্বার, আমরা যেটা নিয়ে কাজ করবো এটা মাথায় রাখবা যে হাইড্রোকার্বন দুই ধরনের। হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের। মনে করবো অ্যারোমেটিক, অ্যালোপেটিক, অ্যারোমেটিক। লাল কিনলে নিয়ে আমরা কাজ করবো না, আমরা এটা নিয়ে কাজ করবো। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কাজ করবো না। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অ্যারোমা, এটা মানে সুগন্ধি। কি বোঝায়? সুগন্ধি। আমাদের তো সুগন্ধের দরকার নেই, এটা বাদ। কথা বোঝা যাচ্ছে? আমরা কাজ করবো কি নিয়ে? অ্যালিপেটিক হাইড্রোকার্বন নিয়ে। অ্যালিপেটিক মানে কি? ফ্যাট মানে চর্বি, মানে চর্বিজাত যৌগগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই অ্যালিপেটিক হাইড্রোকার্বনটা আপাতত মাথায় রাখো,
দুই ধরনের। কয় ধরনের? মুক্ত শিকল, বদ্ধ শিকল। কে কইছি? আবার কই বিচার বিশ্লেষণ সবকিছু বড় হবে, ব্যাখ্যা সব বড় হবে। একদম লাস্ট যখন আমরা পুরো এক্সপার্ট হয়ে গেছি চ্যাপ্টারে, তখন যে আমাদের এগুলো না জানলে নিজের উপরই পড়বে, এই কেন জানবো। আপাতত শুধু কনসেপ্টটা। এই হাইড্রোকার্বনটা, হাইড্রোকার্বন দুই ধরনের, অ্যারোমেটিক অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যারোমেটিক। হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের। কে গিয়া? কে গিয়া? আরো জোরে সবাই যদি শুনতে পায়। তোমাদের সাউন্ড এত কম কেন? হ্যাঁ, তোমরা স্যার কি সাউন্ড করবে? এর কিছু সাউন্ড। আর তোমরা দুজন কি বল? কি এটা? এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বন যেটা, ওটা আমাদের আলোচ্য বিষয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমা মানে সুগন্ধি, এটা বাদ, এটা আমার দরকার নেই। আমার দরকার এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এটা দুই ধরনের, মুক্ত শিকল, বদ্ধ শিকল। কে কইছি? মুক্ত শিকল, বদ্ধ শিকল। কে কইছি? মুক্ত শিকল, বদ্ধ শিকল। কে কইছি? মুক্ত শিকল, বদ্ধ শিকল। আবার বলেন, মুক্ত শিকল, বদ্ধ শিকল, বদ্ধ শিকল। এলিফ্যাটিক হাইড্রোকার্বন মুক্ত শিকল এবং বদ্ধ শিকল দুই ধরনের আছে। এর ভিতরে আমরা মুক্ত শিকল নিয়ে আলোচনা, বদ্ধ শিকল আমাদের দরকার নেই। তাহলে ওটা বাদ, তাহলে ওটা বাদ। তাহলে বাবা তাহলে কিভাবে চিন্তা করবেন? কিভাবে চিন্তা করবেন? তাহলে আবার ধরেন এলিভেটিক কার্বন দুই ধরনের, কথা বোঝা গেছে? এলিভেটিকটা ব্ল্যাক ধরছিলাম না, এটা দুই ধরনের। আর ধরলাম যে মুক্ত শিকল, বদ্ধ শিকল। বদ্ধ শিকল দরকার নাই আলোচনা। কি এটা? মুক্ত শিকল। মুক্ত শিকলের ভিতরে আবার দুই ধরনের, সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকল আবার ওরকম, কিন্তু ওটা বাদ। মুক্ত শিকল ও সম্পৃক্ত কি অসম্পৃক্ত। এখানে আমরা টোটালি মুক্ত শিকল হাইড্রোকার্বনের আলোচনা করব, কথা বোঝা গেছে? এলিভেটিক হাইড্রোকার্বনে মুক্ত শিকল, বদ্ধ শিকলে মুক্ত শিকল নিয়ে আমাদের সবকিছু চলবে, কথা ক্লিয়ার? কেন তুমি এখানে বসে গেছো? তোমার বলে সব শেষ করতে হবে না, কারণ সবগুলো তোমার আমার পারা হবে। মুক্ত শিকল এবং গিয়া বদ্ধ শিকল। তাহলে পরে হ্যাঁ কি হতেছে তুমি এখানে? বদ্ধ শিকল আমাদের দরকার নেই, তাহলে মুক্ত শিকল আমাদের দরকার। এই মুক্ত শিকলটা আমরা এখানে বলছিলাম আমাদের এখানে আছে অ্যালকেন। কি আছে? অ্যালকেন। আমাদের এখানে আছে অ্যালকিন, আমাদের এখানে আছে অ্যালকাইন, আমাদের এখানে আছে অ্যালকাইন, আমাদের এখানে আছে অ্যালকোহল, আমাদের এখানে আছে আমাদের এখানে আছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বলতাম, কথা বোঝা যাচ্ছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বলেন একসাথে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, 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 অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। কথা বোঝা গেছে? ট্রিপল মাঝখানে অ্যালকাইল, এটা আমাদের রাখতে হবে। বইতে অ্যালকাইল দেয় নাই শুরুতে, পরে আলোচনা আসছে, কিন্তু আমরা অ্যালকাইলের মধ্যে বলেন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। বলেন বলেন আবার এগুলোর নামগুলোর জন্য আমাদেরকে আরো কিছু মাথায় রাখতে হবে। মিট, ইট, তো কি বলছি? বিউট, প্যান্ট, হেক্স, তারপরে হ্যাক্ট, তারপরে অক্ট, নন, ডেক। আমাদের নামগুলো এভাবে
বলা যায় এভাবে শেখার জন্য যে মিথ ইট প্রো বিউট প্যান হ্যাক্স অ্যাক্ট অফ নট ড্যাক, এভাবে আসলে নামগুলো শেখা কঠিন, এভাবে শেখা উচিত না আমি মনে করি, কিন্তু তারপর আমি নিয়মের জন্য এটা নিয়ে আসছি। এটা আমরা এভাবে শিখবো না, আমরা শিখবো একটা ধরে বাকি সবগুলো শিখবো, আমরা একটা ধরে বাকি সবগুলো শিখবো। আমরা মাথায় রাখবো যে আমরা কেমনে শিখবো। আমরা প্রথমে অ্যালকেনের আলোচনা, আমরা এখন এই যে আমরা তো নামগুলো জানি, আমরা নামগুলোর সাথে সাথে এটা সাধারণ সংখ্যাটা জেনে নিব। কি নিব? সাধারণ সংখ্যাটা জেনে নেব, তাহলে আমাদের জন্য এগুলো খুব সহজ হয়ে যাবে। সাধারণ সংখ্যাটা যেটা আমরা দিব এখন হলো এখন বর্তমানে জন্য সাধারণ সংখ্যা, কিন্তু এগুলো কিন্তু আরো ডিপার সংখ্যা আছে। বেসিক্যালি আমাদের ওই ডিপার সংখ্যা আছে, এখন সাধারণ সংখ্যা আসে না। একটা ইজি প্রশ্ন এখন আর হয় না, তাদেরকে বোঝা যাচ্ছে 10 বছর ধরে সৃজনশীল চলে, প্রশ্নের এখন বৈচিত্রতা দেখা যাবে, আর্টিফিশিয়াল লেভেলে দেখা যাবে, কথা বোঝা যাচ্ছে। কোটা করবে আর শর্ট কোশ্চেন মানে কিন্তু কঠিন প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। শর্ট কোশ্চেন মানে প্রশ্ন কঠিন। অ্যালকেন সংকেত কি? অ্যালকেন সংকেত হলো CnH2n+2। এখন এগুলো কেমন করবে? হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। বলেন একসাথে, অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। বলেন এটা তিনবার বলবেন জোরে জোরে। হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি, বলেন জোরে জোরে বলেন। বল রনিরা বল কি বলছো বল। অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। আব্দুল্লাহ বল। অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। রাজিয়া বলো। অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। রাফা বলো। অ্যালকেন CnH2n+2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি। ইসরাত বলো। খাদিজা বলো। অ্যালকিন এটা হলো ক্যান, এটা হলো কিন, মাথায় রাখতে হবে। ক্যান কিন কাইন, কে বুঝি? ক্যান কিন কাইন কাইল কোহল ডিহাইড, ক্যান কিন কাইন কাইল কোহল ডিহাইড, ক্যান কিন কাইন কাইল কোহল ডিহাইড, এটা মাথায় রাখতে হবে। আর অ্যাল এটা তো সব এটা আওয়ামী লীগের স্মরণ করার জন্য দিয়েছে। সামনে আমরা এনসিবি এনসিবি ক্যান এনসিবি ক্যান এনসিবি কাইন জামাত আলে জামাত ক্যান জামাত ক্যান জামাত কাইন ভিডিও আছে, জামাত ক্যান বিএনপি এলে বিএনপি ক্যান বিএনপি ক্যান বিএনপি কাইন বুঝলাম। অনাবদ্ধ আওয়ামী লীগের এখন পর্যন্ত কিছু আছে, এখানে আমরা অ্যালকিন অ্যালকিন করি। তাই CnH2n+2 অ্যালকিন CnH2n, অ্যালকিন CnH2n, অ্যালকিন CnH2n, অ্যালকিন হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ, অ্যালকিন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ, অ্যালকিন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ। বলেন অ্যালকিন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ, অ্যালকিন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ, অ্যালকিন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ, অ্যালকিন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ। বুঝা গেছে? অ্যালকাইন CnH2n-2, অ্যালকাইন CnH2n-2, অ্যালকাইন CnH2n-2, অ্যালকাইন CnH2n-2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 কম, অ্যালকাইন CnH2n-2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 কম, অ্যালকাইন CnH2n-2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 কম। বলেন বুঝা গেছে? এটা অ্যালকেন CnH2n+2
হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি অ্যালকেন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ অ্যালকাইন CnH2n -2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 কম এখন কথা হলো আপনারা তো শুধু এটা শিখলে হইতো আবার হাইড্রোজেন দ্বিগুণ হচ্ছে 2 বেশি 2 কম কি লাগে এক্সপার্টনেস আসার জন্য মাস্টার ভার্জন কথা বোঝা গেছে সব দিক দিক জিজ্ঞাসা জড়তা তো করতে হবে নইলে কাজ করবে না কথা বোঝা গেছে কিনা একদম মাথায়গুলো কেটে যেতে হবে সম্পূর্ণ ব্যাপারগুলো মাথায় কেটে যেতে হবে কারণ আপনি CnH2 + 2 দেখেন বারবার কিন্তু আপনার কোন একজন স্যার শুধুমাত্র কি বলে হাইড্রোজেন দ্বিগুণ হচ্ছে 2 বেশি এভাবে করে কথা বলে এভাবে করে মিলাতে বলে তখন আমি মূলত খেলাটা শুরু করি কথা বোঝা গেছে বেসিক্যালি CnH2 + 2 যত ধরনের কাজে লাগবে হাইড্রোজেন দ্বিগুণ হচ্ছে 2 বেশি দ্বিগুণ হচ্ছে 2 কম ওটা আরো বেশি কাজে লাগবে কথা কি ক্লিয়ার এটা আপনি কাজে লাগবে আমি হিসাব করার সময় এটা কাজে লাগবে দ্বিগুণ হচ্ছে 2 বেশি দ্বিগুণ হচ্ছে 2 কম এভাবে তখন এত CnH2 + 2 CnH2n CnH2 + -2 এগুলো হিসাব করবে টাইম নেই অ্যালকাইল এখন কি CnH2n + 1 অ্যালকাইল CnH2n + 1 অ্যালকাইল CnH2n + 1 অ্যালকাইল CnH2n + 1 হাইড্রোজেন দ্বিগুণ হচ্ছে 1 বেশি অ্যালকাইল হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 1 বেশি অ্যালকাইল CnH2n + 1 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 1 বেশি অ্যালকাইল CnH2n + 1 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 1 বেশি বলেন পারা যাবে স্যার আজ বলো তো Alkyl CnH2n + 2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ ওই যে বলো CnH2 + 2 + 1 বলো না খাদিজা বলো অ্যালকাইল CnH2n + 1 এবার বলতে হবে অ্যালকাইল মাথাতে আইছে লগে লগে মাথাতে মানে অ্যালকাইল আমি বলছি আমি বলবো মুখে অ্যালকাইল তুমি চোখে দেখবে CnH2n + 1 আমি মুখে বলবো অ্যালকাইল তুমি মাথায় আনবা হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 1 বেশি কিন্তু এভাবে করতে হবে আই কইছি অ্যালকেন মাথার সাথে চলে আসলো CnH2 + 2 আমি অ্যালকেন বলছি মাথায় চলে আসলো CnH2 + 2 এটা মাথায় আসতে হবে আমি অ্যালকেন বলছি সাথে সাথে আরেক কানের ভিতরে চলে আসতে হবে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি আমি অ্যালকেন বলছি CnH2n মাথায় আসতে হবে কানে অপর দিকে মনোবজে শুনতেছো তুমি হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ আমি বলতেছি অ্যালকাইন তোমার মাথায় আসতে হবে CnH2n -2 এটা চোখে আসতে হবে কিন্তু কানের অপর দিকে আসবে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 কম আমি বলতেছি মুখে অ্যালকাইল তোমার মাথায় আসবে CnH2n + 1 কিন্তু তোমার অপর কানে কি শোনা যাবে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 1 বেশি এভাবে এখন এই অ্যালকাইল CnH2n + 1 এটার আরেকটা সাধারণ সংকেত আছে সেই সংকেতকে বলে আর কি বলে এটা কি বলে আর কি বলে আর এলপি থেকে আর আসে না এটা হলো অ্যালকাইল আর কথাই বোঝা গেছে আসেন এখন অ্যালকোহল কি বলেন আর বন্ড ওএইচ অ্যালকোহল কি 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 আর বন্ড ওএইচ এও দিছি তাহলে এটাকে আমরা এটা বলতে পারি CnH2n + 1 OH কি বলতে পারি CnH2n + OH CnH2n + 1 OH তাহলে বললে একটু দেখেন তো একটু ভালো করে এখানে একটা কাহিনী আসে CnH2n এখানে হাইড্রোজেন 2n + 1 আছে না আবার এদিকে হাইড্রোজেন আছে না আছে না তাহলে কি 2n + 1 আছে না 2n + 2 is বুঝা যাচ্ছে CnH2n + 2 অক্সিজেন যখন অ্যালকোহল আসে তখন এই সাধারণ সংকেত দ্বারা তিনটা আর বন্ড OH CnH2n + 1 OH আর CnH2n + 2 O কথা বোঝা যাচ্ছে CnH2n + 2 O CnH2n + 2 O মনে থাকবো না অর্থাৎ অ্যালকেনের লগে অক্সিজেন থাকলে আমরা তাকে অ্যালকোহল বলবো অ্যালকেনের লগে অক্সিজেন থাকলে এটাকে আমরা অ্যালকোহল বলবো অ্যালকেনের লগে অক্সিজেন থাকলে আমরা তাকে অ্যালকোহল বলবো অ্যালকাইলের লগে OH থাকলে আমরা তাকে অ্যালকোহল বলবো অ্যালকাইলের লগে OH থাকলে আমরা তাকে অ্যালকোহল বলবো
কয়েকজন বুঝান না এই যে CnH2n প্লাস 2 এখান থেকে একটা হাইড্রোজেন সরানোর কারণে CnH2n প্লাস 1 হচ্ছে কথা বোঝা যাচ্ছে 2 থেকে একটা গেছে হাইড্রোজেন এখানে 1 ও হাইড্রোজেনের জায়গায় ওই চাইছে বুঝা যাচ্ছে পড়লে বোঝা যাবে এখন শিখতেছি জাস্ট বিগিনিং কথা বোঝা যাচ্ছে CnH2n প্লাস 2 O বা অ্যালকেনের লগে O মানে অ্যালকোহল অ্যালকাইলের লগে OH মানে R বন্ড OH CnH2n প্লাস 1 বন্ড OH এটাকে একবার বলবো অ্যালকোহল R বন্ড OH অ্যালকোহল R বন্ড OH অ্যালকোহল R বন্ড OH অ্যালকোহল অ্যালকেন O অ্যালকেন O অ্যালকেন O CnH2n প্লাস 1 OH R বন্ড OH অ্যালকোহল কি রে অ্যালকোহল কি R bond OH অ্যালকোহল কি R bond OH অ্যালকোহল কি R bond OH আর কি CnH2 প্লাস 1 আর কি CnH2 প্লাস 1 আর কি CnH2 প্লাস 1 আর কি বলে অ্যালকাইল মূলক আর কি বলে অ্যালকাইল মূলক আর কি বলে অ্যালকাইল মূলক আর কি বলে alkyl মূলক আর কি বলে alkyl মূলক বুঝা গেছে জি বুঝা গেছে মাথা ঢুকতেছে না কিছু এই চ্যাপ্টারে আমার শুনলো আগুন 12 এর মধ্যে রাফি ধরনের রাফি আছে রাফি এটাতে জানবে তো 3.63 কিন্তু এতে চ্যাপ্টারে বাপ আসলে বাপ লিটারে বাপ আসলে এতে এই চ্যাপ্টারেতে ব্যাকের করে দেবে এতে এরকম ক্ষমতা আছে কি না এই চ্যাপ্টারটাতে আগুন ধরে দেবে আয়াত 3.83 আছে এই চ্যাপ্টারের বাপ একটা প্রত্যেককে এক একটা বাপ কথা বোঝা যাচ্ছে মনে বলছে মানে হল কি মা চ্যাপ্টারে মানে হল মা চ্যাপ্টারে ঠিক আছে মানে এই চ্যাপ্টারটা আল্লাহর রহমতে মোট কথা আমরা যখন যে চ্যাপ্টার করি আল্লাহর রহমতে সবাই তবে লিটারেলি কিছু স্টুডেন্ট আছে যারা অন্যান্য চ্যাপ্টারগুলোতে এক্সপার্ট হতে পারে না বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় কিন্তু এই চ্যাপ্টারটা আমরা এত টাইম নিয়ে তো বুঝে আগাই যে চ্যাপ্টারগুলো আমাদের সুযোগ আসে এক একটা রেজিস্ট্রেশন বানাই বিক্রিয়াগুলোরে মানে কি পরিমাণ লেভেলের মানে তোর এক্সপার্টনেস ওদের ভিতরে আছে চিন্তা করতে পারি না হয়তো এদের রেজাল্ট একদম তলা নিতে কিন্তু বিক্রিয়ার দিক দিয়ে এগুলো সবগুলো এক্সপার্ট এগুলো মানে এগুলো ঘুমের তো দেখেছে এরকম জানি কিভাবে তোমরা বিক্রি দিবে তা সব আউলা দাউলা তো জানো তাহলে এটা হলো কি অ্যালকোহলের ব্যাপার কথা কি বোঝা যাচ্ছে এখন দেখো তুমি যদি এই চ্যাপ্টারটা যদি যাও তুমি দেখবা এই চ্যাপ্টারটা কিন্তু মজা চ্যাপ্টার কিন্তু কোনো স্যার এটাকে মজা দিয়ে পড়ায় না এটাকে বিক্রি মুখস্থ করে তুমি দেখবা তুমি যদি অনলাইনেও যাও দেখবা যে এর পিছনে কাহিনী দিয়ে তোমার শেষ করে দিব কিন্তু হঠাৎ তাই মানে এক একজন একই জায়গায় স্কুলের স্যারেরা নহরাই তোমার ইয়ারে মুখস্থ করে দেবো আর অনলাইনে টিচাররা বেশি বুঝাইতে যাবো কাহিনী দিই এরপর এটা শেষ কিন্তু এটা বাস্তব জিনিস আমরা পাই না তাহলে এবার অ্যালডিহাইড কি বাকি আছে কি বাকি আছে আর বন্ড CHO আর বন্ড আর বন্ড আর বন্ড আর বন্ড অ্যালডিহাইড আর বন্ড CHO আর কোন অ্যালডিহাইড তো দেখো আর বন্ড CHO মিশেলের মতো বলো অ্যালডিহাইড আর বন্ড CHO মিশেল কেন নয় দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা ক্ষমতা না জন মিশেল aldehyde R bond CHO 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 R aldehyde alkyl R alkyl R alkyl R alkyl CnH2 plus 1 alkyl CnH2 plus 1 মাথায় সারা জরুরি begin একদম স্পষ্ট ধারণা রাখতে হবে alkyl মানে R আর মানে CnH2 plus 1 কথা কি বোঝা গেছে জি ক্লিয়ার নেই aldehyde মানে R bond CHO R bond CHO মানে কি aldehyde তাইলে এখান থেকে কিছুক্ষণ আগে আমরা দেখছেন অ্যালকোহল মানে অ্যালকেন O মনে আছে না হ্যাঁ কেন লাগবে উদ্দীপক এখন আর আগের মতো আর বন্ড OH দিয়ে তুমি খাই যাবে ইচ্ছা নাই উদ্দীপক যায় এখন অ্যালকেন O তে কথা বোঝা যাচ্ছে 22 সাল থেকে অ্যালকেন O সৃষ্টি হয়েছে 22 সালের আগে অ্যালকেন O কে দেখা যায়নি কথা কি ক্লিয়ার কিন্তু পড়ানো চলতেছে অ্যালকেন O আগে থেকে কথা ক্লিয়ার সুতরাং পাঁচ ফোকর সব এক্সপার্ট হয়ে যাবে নইলে ধরা আছে আর বন্ড CHO এবার ये तो কাহিনী সৃষ্টি হচ্ছে সাম CnH2n plus 1 CHO
ঠিক না? জি। ঠিক নেই? ঠিক তো? জি। কার্বন আপত্তি আছে? নাই। একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন। এখানে যে সিটা আছে না, সিটা আছে, সি এর কথা আপাতত আমরা না বলি। হাইড্রোজেন কি আছে? জি। আছে না? জি আছে। আচ্ছা, ধরেন এই যে Cn H2n প্লাস 1 CHO, এখন আমি যদি এখানে যদি C8 টা এখানে আনি তাহলে এটা কত 2n না? কি আর 2n। ব্যাপারটা এবার বলি, ধরলাম এটা এখানে CnH2 প্লাস 1 CHO আছে, আমি ধরলাম যে 2 কার্বন যাচ্ছে। কয় কার্বন? 2 কার্বন মানে কি? n এর মান 2, সরি 2 কার্বন মানে কি? এখানে এই n এর মান 2 ধরতেছে, আমি n এর মান 2 ধরতেছি, 2 কার্বন, n এর মান 2 হলে এখানে 2 এর ইউনিটে 3 কেউ, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি ধরলাম n এর মান 2 ধরতেছি, 2 ধরলে এখানে হবে C2, এখানে হবে 2 2 যোগ 1, এটা বোঝা যাচ্ছে? n এর মান 2 দিচ্ছি, n এর মান 2, CHO C2H5 CHO C2 হাইড্রোজেন কোয়া সোয়ানে কার্বন 2 একে 3, হাইড্রোজেন হাস একে কত? 6, C3H6O C3H6, একটু ভালো করে খেয়াল করেন, কার্বন যতগুলা হাইড্রোজেন তার দ্বিগুণ, বুঝা যাচ্ছে কথা? এটা কার্বন যতগুলা হাইড্রোজেন তার দ্বিগুণ, লগে কি এটা অক্সিজেন C3H6O C3H6 মানে কি? N2N 3 6 3 2 3 3 2 3 N2N, তাহলে এটা কি অ্যালকিন না? অ্যালকিন তো, একটু খেয়াল করেন CnH2 আছে, এটাকে আমরা এটাও বলতে পারি যে CnH2nO, অর্থাৎ অ্যালকিন O। অ্যালডিহাইড মানে কি? অ্যালকিন O। অ্যালডিহাইড মানে কি? অ্যালকিন O। অ্যালকেন অ্যালডিহাইড কি? অ্যালকিন O। অ্যালকোহল কি? অ্যালকেন O। অ্যালকোহল কি? অ্যালকেন O। অ্যালডিহাইড কি? অ্যালকিন O। অ্যালডিহাইড কি? অ্যালকিন O। অ্যালকোহল কি? অ্যালকেন O। বুঝা গেছে? বুঝা গেছে? লাস্ট জৈব অ্যাসিড ফ্যাটি অ্যাসিড, সেটা কি? আসেন কাহিনী, আর্গন C=OH, এটা কি? আর্গন C=OH, এটা কি? আর্গন C=OH, এটা কি? আর্গন C=OH, আর্গন C=OH, আর্গন C=OH, আর্গন C=OH। তাহলে এটা কি আমরা এটা বলতে পারি না? CnH2n প্লাস 1 C=OH বলতে পারি কি না? বলতে পারি তো? এবার এটা দেখতে কাহিনী আছে স্যার, ধরেন CnH2n প্লাস 1 C=OH। এখন এখানে আমি n এর মান 2 ধরতেছি, আগের মতো 2 ধরে এটা কত? C3 না? H 3 গুণ 6, সরি 2 ধরতেছি, তাহলে এটা 2 হবে, C2 2 গুণ 6 আর কত? 5, C=OH কত? H। এখন কার্বন এখানে 2 বেঞ্জিন নিকে 3 কেন? হাইড্রোজেন এখানে হাস বেঞ্জিন নিকে, তাহলে কোগা সুগার, আর অক্সিজেন কোগা অ্যালকিন O ছিল অ্যালডিহাইড, অ্যালকিন O2 জৈব অ্যাসিড, বুঝা গেছে? অ্যালকিন O2 কিয়া? জৈব অ্যাসিড, অ্যালকিন O2 কিয়া? জৈব অ্যাসিড, অ্যালকিন O2 জৈব অ্যাসিড, অ্যালকিন O2 জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, R বন্ড C=OH, R বন্ড C=OH। জৈব অ্যাসিড বলেন, জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, R বন্ড C=OH, আর বন্ড C=OH, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, R বন্ড C=OH, আর বন্ড C=OH, জৈব অ্যাসিড, 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 আর বন্ড C=OH, ফ্যাটি অ্যাসিড, আর বন্ড C=OH, ফ্যাটি অ্যাসিড, আর বন্ড C=OH, কার্বক্সিলিক অ্যাসিড, আর বন্ড C=OH, কার্বক্সিলিক অ্যাসিড, আর বন্ড C=OH, R বন্ড C=OH, জৈব অ্যাসিড না জৈব অ্যাসিড। আচ্ছা, আবার আরেকটা হলো গিয়া CnH2 প্লাস 1 C=OH, এটা তো সবাই পারে, আর মানে তো CnH2 প্লাস 1, এটা মাথাতে যদি গাদি গেছে না,
অনার আর আলফি কি করবেন CnH2 প্লাস 1 আলফি আর মানে CnH2 প্লাস 1 কথা কি বোঝা যাচ্ছে আর মানে কি CnH2 plus 1. আর মানে কি CnH2 plus 1. আর মানে কি CnH2 plus 1. এখন অ্যালকিন O2 অ্যালকিন কি O2. এটো কি जो बेसिक एल्किन O एल्डिहाइड एल्किन O2 जो बेसिक एल्किन O एल्डिहाइड एल्किन O2 जो बेसिक बोलें एल्किन O Alkene O. एल्डिहाइड Aldehyde. एल्किन O Aldehyde. एल्किन O Aldehyde. एल्डिहाइड Alkene O. एल्डिहाइड Alkene O. एल्किन O Aldehyde. एल्डिहाइड Alkene O. एल्किन O2 जो बेसिक. जो बेसिक Alkene O. एल्किन O2 जो बेसिक. जो बेसिक Alkene O2. एल्किन O2 जो बेसिक. जो बेसिक Alkene 2 2 এর কথা যদি এই O কে বলছিস 2 পরে তাহলে একদম সুন্দর কথা হলো কি আমরা এবার আসি না একদম সুন্দর কথা যাই অ্যালকেন CnH2 প্লাস 1 CnH2 প্লাস 2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে বেশি অ্যালকেন CnH2n হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ অ্যালকাইন CnH2n - 2 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 কম অ্যালকাইল CnH2n প্লাস 1 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 1 বেশি মূল সংকেত এই চারটা মূল সংকেত কয়টা আর মূল সংকেত নাই আর মূল সংকেত আর মূল সংকেত আর মূল সংকেত নাই শেষ এবার হলো চারটা এই তিনটা অ্যালকোহল অ্যালডিহাইড जो बेसिक অ্যালকোহল অ্যালডিহাইড जो बेसिक অ্যালকোহল অ্যালডিহাইড जो बेसिक অ্যালকোহল আর বন্ধ হয়েছে অ্যালকোহল আর বন্ধ হয়েছে অ্যালকোহল আর বন্ধ হয়েছে অ্যালকোহল CnH2 প্লাস 1 OH অ্যালকোহল CnH2 প্লাস 1 OH অ্যালকোহল CnH2 প্লাস 1 OH অ্যালকোহল অ্যালকেন O অ্যালকোহল অ্যালকেন O অ্যালকোহল অ্যালকেন O অ্যালডিহাইড আর্গন CHO অ্যালডিহাইড আর্গন CHO অ্যালডিহাইড আর্গন CHO শেষস আর সকালবেলা এত বিয়েনে এত দাঁড়াইছে মসজিদে যাওয়ার সময় ডাক দিবে একবার আমি তো সাউন্ড কিন্তু আমি করব আর সময় এনে দেয়ালে বসে ডাক দিব কিন্তু আমি করব বলছে অনেক কুশল আইতে হচ্ছে আয়ো চলে তাহলে আবার দেখো আসো এখন আমাদের কি আছে অ্যালডিহাইড আর্গন CHO অ্যালডিহাইড কি অ্যালডিহাইড কি আর্গন CHO তো আর্গন CHO মানে কি CnH2 প্লাস 1 CHO CnH2 প্লাস 1 CHO CnH2 প্লাস 1 CHO এটাকে আমরা বলছিলাম অ্যালকিন O এটা কি বলছিলাম Alkene O. অ্যালকিন O কি বলছিলাম Alkene O. অ্যালকিন O অ্যালডিহাইড অ্যালকিন O অ্যালডিহাইড অ্যালকিন O অ্যালডিহাইড অ্যালকিন O লাস্ট जो बेसिक फैटी एसिड कार्बोक्सिलिक एसिड आर्गन C डबल OH आर्गन C डबल OH जो बेसिक 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 ये जाने जो बेसिक आर्गन C डबल OH কথা কি বোঝা গেছে তাইলে আর্গন C ডবল OH শেষ এটাকে আমরা আবার বলছিলাম যে CnH2 প্লাস 1 C ডবল OH CnH2 প্লাস 1 C ডবল OH কই মুখ নাই কা CnH2 প্লাস 1 C ডবল OH CnH2 প্লাস 1 C ডবল OH CnH2 প্লাস 1 C डबल OH लास्ट एल्किन O2 जो बेसिक एल्किन O2 जो बेसिक एल्किन O2 जो बेसिक एल्किन O2 जो बेसिक एल्किन O2 দেখছেন আমরা জি তাহলে এটাকে আমরা এটা বলতে পারি এখন কি বলতে পারি CnH2n O2 এলকিন O2 তারপর কি ছিল এটা এলকিন O এলকিন O এরপর এটা কি ছিল অ্যালকেন O অ্যালকোহল কি ছিল অ্যালকেন O মনে থাকবে না মাথা কাটবে যাচ্ছে এটা হলো সাধারণ সংকেত নিয়ে কথাবার্তা এটা হলো সংকেত নিয়ে আলোচনা কালকে থেকে আমরা প্রপারলি ওদের ভিতরে চলে যাব কোথায় চলে যাব ওদের ভিতরে চলে যাব অ্যালকেন দিয়ে কালকে আমাদের কার্যক্রম শুরু হবে এখন আমাদের কাজ নাই এত টাইম আর আমাদের লাগবে এখন শুধু আমরা বিক্রিয়া দিব বিক্রিয়া করব
আমাদের মূল কঠিন হলো এই পার্ট, আর কোনো পার্ট কঠিন না, আর কোনো পার্ট কঠিন না। আর কোনো পার্ট আর কোনো পার্ট কঠিন না। ঠিক আছে, ওকে, আমাদের ক্লাস এখানে। So, the আসসালামু আলাইকুম।